আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এইচএসসি 2024 ফাইনাল রিভিশন কোর্স। এবং এই কোর্সটা হচ্ছে একটা A to Z কোর্স, যেখানে আমরা তোমাদের কনসেপ্ট, সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন ব্যাপারে, কোন কোন টপিকে তোমাদের গুরুত্ব দিতে হবে, কোন কোন টপিক, কোন কোন কনসেপ্টে তোমাদের প্রবলেম থাকে, কোথা থেকে কোয়েশ্চেন আসে, এবং বিগত বছরে বা বিগত বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় কোন কোন টপিক থেকে কী কী সিকিউ এবং এমসিকিউ এসেছে বা সম্ভাব্য কী কী সিকিউ এমসিকিউ আসতে পারে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্টে। তো আমরা যদি একটু দেখি সাবজেক্ট ওয়াইজ আমাদের কোর্স কারিকুলামটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টেই পর্যাপ্ত পরিমাণ ক্লাস রয়েছে এবং টোটাল 150টা ক্লাস রয়েছে তোমাদের জন্য। যেমন ফিজিক্সে 28টি লেকচার, হায়ার ম্যাথে 30 লেকচার, বায়োলজিতে 25টি লেকচার, এভাবে টোটাল 150টি লেকচার রয়েছে। তো তোমরা যারা অলরেডি এনরোল করেছিলে আমাদের লেকচারে, আমাদের কোর্সে, তাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমরা আমাদের ক্লাস সংখ্যা এতগুলো বাড়িয়েছি, যেন এটা একটা রিভিশন কোর্স হওয়া সত্ত্বেও কারো যদি কোনো টপিকে দুর্বলতা থাকে, সে যেন এই রিভিশন কোর্সের ক্লাসগুলো করেই সেই টপিকগুলো আয়ত্তে আনতে পারো। তো এখন আমরা দেখব আমাদের এই আইসিটিতে আমরা যে টোটাল 9টা লেকচার বলছি, এই 9টা লেকচারে আমরা কী কী শিখব, কোন লেকচারে আমরা কোন সাবজেক্টে, আমরা কোন চ্যাপ্টারের কোন টপিক নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমরা লেকচার 1, 2 এবং 3 এই 3টা লেকচার জুড়ে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 3 আমাদের আইসিটির ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এবং এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে ইউজুয়ালি, এবং এই চ্যাপ্টারটার টপিকগুলোও তুলনামূলক আমাদের একদম প্রথমে হয়তো ধরতে একটু কষ্ট হয়, এবং এই চ্যাপ্টারটা ওভারঅল ইম্পর্ট্যান্ট। তো এই কারণেই আমরা এতগুলো লেকচার এই চ্যাপ্টারটার জন্য রেখেছি। এবং দেখো, শুরুতেই আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার টোটাল আমরা 3টা ভাগে ভাগ করি ইউজুয়ালি। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এবং আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই 3টা পার্টের জন্য আমরা টোটাল 3টা লেকচার রেখেছি। প্রথম পার্টে আমরা সংখ্যা পদ্ধতি, 4 রকমের সংখ্যা পদ্ধতি কী কী, তাদের মধ্যে বিভিন্ন কনভার্সন, ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায়, টুস কমপ্লিমেন্ট, এবং লাস্ট আমাদের যে কোড, আলফানিউমেরিক কোড, ইউনিকোড, এই জিনিসগুলো পড়ব। সেকেন্ড লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রার একদম শুরু থেকে আসব, যে বুলিয়ান চলক কী, বুলিয়ান ধ্রুবক কী, কীভাবে আমরা বুলিয়ান গেটগুলো আয়ত্ত করতে পারি, বিভিন্ন লজিক গেট দিয়ে আমরা কীভাবে সার্কিট বানাইতে পারি, এবং কিভাবে আমরা আমাদের সত্যক সারণী থেকে সার্কিট বা ফাংশনে কনভার্ট করতে পারি, বা সার্কিট ফাংশন থেকে কীভাবে সত্যক সারণীতে কনভার্ট করতে পারি। অনেক সময় এরকম কোয়েশ্চেন আমাদের আসে যে আমাদের একটা সার্কিট দিয়ে দেয়, ওখানে বলে যে অমুক স্থানে কোন গেটটি বসালে আমরা অমুক আউটপুট পাবো। এই জিনিসগুলো ফার্স্টেই ক্যাচ করা আমাদের জন্য ডিফিকাল্ট, এবং ট্রায়াল অ্যান্ড এররে করাটাও অনেক সময় টাইম কনজিউমিং। ফর এক্সাম্পল, তোমার কাছে অনেকগুলো গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট, না ইত্যাদি ইত্যাদি অনেক গেট। সো তুমি প্রত্যেকটাই ট্রায়াল অ্যান্ড এরর করবা, এটা আসলে যথেষ্ট টাইম এফিশিয়েন্ট না। সো এই জিনিসগুলোর জন্য আমাদের ভালো ইনটুইশন ডেভেলপ করা দরকার। এবং তোমাকে যদি একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল দিয়ে সেখান থেকে ফাংশন জেনারেট করতে বলে, সেটার জন্য তোমার এসওপি বা সাম অফ প্রোডাক্ট কীভাবে কাজ করে, এই জিনিসগুলোর উপর ভালো দক্ষতা অর্জন। সো এটার জন্য আমরা ডেডিকেটেড একটা ক্লাস রেখেছি। আর ফাইনালি আমাদের ডিজিটাল ডিভাইস, এই পার্টে আমাদের মোস্টলি কোয়েশ্চেন আসে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার থেকে, এবং এই পার্টগুলো আমরা ভালো করে দেখব। ফাইনালি আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের যে পার্টগুলো, অর্থাৎ এই যে ল্যাচ বা ক্লক, ক্লক পালস, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার, এটা কীভাবে কাজ করে, এটা সত্যক সারণী বা পরীক্ষায় বা এগুলো থেকে কীরকম কোয়েশ্চেন আসে, সেই পার্টগুলো দেখব। তো চ্যাপ্টার 3 যদি আমরা পারি, তাহলে আইসিটির বিশাল বড় একটা অংশ আমাদের আসলে কাভার হয়ে যায়, এবং বেশ কয়েকটা সিকিউ বা এমসিকিউ আমরা মোটামুটি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। এছাড়াও আরও যে চ্যাপ্টারগুলো আমাদের খুব গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 4। তো তুমি দেখো, আমাদের লেকচার 4, 5, 6, লেকচার 4 এবং 5 আমরা রেখেছি চ্যাপ্টার 4-এর জন্য, লেকচার 6 এবং লেকচার 7 এই দুটো লেকচার আমরা রেখেছি চ্যাপ্টার 5-এর জন্য। সো চ্যাপ্টার 4-এর কথা যদি বলি, চ্যাপ্টার 4 হচ্ছে HTML। তুলনামূলক অনেকের কাছে এই চ্যাপ্টারটা ইজি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে প্রচুর, এবং এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করাও ইজি তুলনামূলক, যদি তুমি এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টপিক পারো, যেমন লিস্ট, যেমন টেবল, যেমন তুমি ফর্ম যদি পারো এই চ্যাপ্টারের, বা তুমি যদি বিভিন্ন স্টাইলিং ট্যাগ পারো, তাইলে এই চ্যাপ্টারটা তোমার নখদর্পণে থাকবে। আর চ্যাপ্টার 5-এর কথা যদি বলি, সেখানে প্রোগ্রামিংয়ের শুরু থেকে কী কী ভাষা রয়েছে, কয়টা প্রজন্মের ভাষা, কয়টা স্তরের ভাষা, সি ল্যাঙ্গুয়েজে আমরা কন্ডিশনাল কীভাবে ব্যবহার করি, লুপ কীভাবে ব্যবহার করি, ফাংশন কীভাবে ব্যবহার করি, অ্যারে কীভাবে ব্যবহার করি, স্ট্রিংয়ের বিভিন্ন লাইব্রেরি ফাংশন, এই জিনিসগুলো আমাদের পারতে হয়। তো সেগুলোর জন্য আমরা টোটাল 2টা লেকচার রেখেছি, যেখানে আমরা এই চ্যাপ্টারের সবগুলো টপিক আমরা রিভিশন করব, একদম A to Z কিন্তু। তারপর দেখো, আমাদের লেকচার 8 এবং লেকচার 9। লেকচার 8-এ আমরা পড়ব আমাদের চ্যাপ্টার 1। আমাদের চ্যাপ্টার 1 আমাদের অন্যান্য চ্যাপ্টারের চেয়ে তুলনামূলক হয়তো সাইজে ছোট, বাট এই চ্যাপ্টারের টপিকগুলো থেকে আমাদের প্রচুর কোয়েশ্চেন আসে,
এবং সিকিউর কোয়েশ্চেন যদি তুমি দেখো, এই প্রত্যেকটা টপিক যে বিশ্বগ্রাম কী, বিশ্বগ্রামের বিভিন্ন উপাদান কী কী, ক্রায়োসার্জারি কী, প্রতিরক্ষাতে কী আছে আইসিটি জগতে, বা বায়োমেট্রিক্স কী, বায়োইনফরমেটিক্স কী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী, কোনটাকে আমরা বায়োইনফরমেটিক্স বলবো অন দ্য ব্রডার সেন্স, আর কোনটাকে আমরা স্পেসিফিক্যালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলবো, এটা নিয়ে সিকিউতে অনেক সময় কনফিউশন হয়, স্পেশালি সিকিউর গতে বা সিতে 3 মার্কের কোয়েশ্চেনে। তারপর দেখো আমাদের ন্যানো টেকনোলজি এবং আরও যা যা আছে। তুমি যদি এই প্রত্যেকটা টপিক আসলে কী বুঝায়, তাদের প্রোজ অ্যান্ড কনস কী কী, এগুলো যদি ভালো করে না বুঝো, তাহলে সিকিউতে তুমি অ্যান্সার করতে পারবে না। হয়তো তোমাকে উদ্দীপকে একটা ঘটনা দিয়েছে, তুমি ওখান থেকে ধরতেই পারলা না যেটা এই টপিকগুলোর কোন টপিকের আন্ডারে পড়ে। তুমি অনেক কিছু লেখার পরেও কিন্তু তুমি একটা মার্কও পাবা না, বিকজ তুমি টপিকটা আইডেন্টিফাই করতে পারো নাই। সো এটার জন্য তোমাদের বেশ প্র্যাকটিস দরকার এবং রিভিশন দরকার, যেটা আমরা A to Z আমাদের এই কোর্সে অফকোর্স করবো। আর লাস্ট লেকচারে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের চ্যাপ্টার 2 বিশাল জগৎ, কমিউনিকেশন সিস্টেম, মোড, কমিউনিকেশন, ব্যান্ডউইথ, মেথড ইত্যাদি ইত্যাদি, কীভাবে আমাদের মোবাইল নেটওয়ার্কিং কাজ করে, কম্পিউটার নেটওয়ার্কিং, টপোলজিস, এটসেট্রা, অ্যান্ড আমাদের ক্লাউড কম্পিউটিং, সব কিছু আমরা লাস্ট লেকচারে পড়ব। এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল 9টা লেকচারের ওভারঅল ধারণা। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের ক্লাসরুমে আবার দেখা হবে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমাদেরকে শেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এই বোর্ড রিভিশন ছাড়াও অনেকে বলেছিলে যে তোমাদের টেস্ট এক্সামের জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে। তোমাদের টেস্ট এক্সামের জন্য প্রিপারেশনের জন্য আমাদের এইচএসসি 2023 নট 2024, এইচএসসি 2023-এর যে ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো আর্কাইভ আকারে তোমাদের পোর্টালে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করবে, তারা গত বছরের এই সিমিলার কোর্সের ক্লাসগুলো কিন্তু তোমাদের পোর্টালের পাস্ট ক্লাসেস অপশনে গেলেই পেয়ে যাবে। এবং তোমাদের টেস্ট পরীক্ষার সময় যদি কোনো টপিক, কোনো চ্যাপ্টারের কোনো পার্টিকুলার একটা অংশে কনফিউশন থাকে, সেটার জন্য তোমরা একটা ক্লাস করতে চাও, সেটা কিন্তু তোমরা পাস্ট ক্লাসেতে যেয়ে গত বছরের লেকচারটা দেখে নিতে পারবে। হ্যাঁ, তোমরা অফকোর্স আমাদের এই কোর্সে এনরোল করবা, এই কোর্সের লাইভ ক্লাসগুলো করবা, বাট তার আগেই, লাইভ ক্লাসগুলো হওয়ার আগেই টেস্ট পরীক্ষায় যদি কারো কোনো প্রয়োজন হয়, সেটার জন্য আমরা গত বছরের ক্লাসগুলো তোমাদের আর্কাইভে দিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। আল্লাহ হাফেজ।